হাই গাইস, তোমরা কি চিনতে পারছো যে আমি কোথায় চলে এসেছি? তো চলো তোমাদেরকে দেখাই আমি কোথায় চলে এসেছি। দেখো, আমি কিন্তু জলেশ্বর চলে এসেছি। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর খুব সুন্দর, আমার তো খুব পছন্দের একটা জায়গা। তো চলো মন্দিরের কিছু রহস্য তোমাদের বলবো। তো আজকের ভিডিওটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ইন্ট্রো দিয়ে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি পূর্ণিমা চলে এলাম তোমাদের সঙ্গে একটা কিন্তু নতুন ভিডিও শেয়ার করার জন্য। তো আমি চলে এসেছি জলেশ্বর মন্দিরে। তো খুব সুন্দর একটা জায়গা, আমি তোমাদের সবার জন্যই পুজো দেবো। আর এই দেখো, এটা কিন্তু সেই দুধপুকুর, মানে এখান থেকে সবাই স্নান করে, এখানে কিন্তু এখান থেকে সবাই স্নান করে তোমার ঘটি করে জল নিয়ে যায়। এই জলে কিন্তু বাবার মাথায় ঢালা হয়। তো তো এখানে কিন্তু চৈত্র মাসে কিন্তু প্রচুর প্রচুর মানে কি লক্ষ লক্ষ হাজার হাজার লোক কিন্তু প্রচুর, মানে এত ভিড় হয়। তখন কিন্তু এখানে কিন্তু পা দেওয়া জায়গাও থাকে না, এত ভিড় হয়। তো আমরা আমি এটা কিন্তু ফাল্গুন মাস, আমি কিন্তু ফাল্গুন মাসে চলে এসেছি বাবার মন্দিরে পুজো দেব। তখন তো আসতে পারবো না, তখন প্রচুর মেলাও হয়, তারপর ভিড়ও হয়। এত ভিড়ের মধ্যে আসতে পারবো না, যেহেতু আমরা বাবাকে দর্শন করতে এসেছি। বাবাকে আমাদের নিরিবিলি যদি পুজো না দিতে পারলাম, ভিড়ের মধ্যে সাথে লাভ নেই। তো চলো তোমাদের মন্দিরটা দেখাবো, আর আমি পুজো দেবো, সেটাও তোমাদেরকে একটু শেয়ার করবো। তো চলো আসো। তোমার ডালা কেনা হয়ে গেছে, এবার যাচ্ছি মন্দিরে পুজো দিতে, তোমাদের জন্য, আমার জন্য, সবার জন্য, সকল আত্মীয় স্বজনের জন্য। তো জলেশ্বর মন্দিরটা এতটা উঁচু জায়গায় মানে করা আছে, উঠতে উঠতেই না পা অনেকটাই ব্যথা হয়ে যায়। কিন্তু তো আগের থেকে মন্দিরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি আগে এসেছিলাম, আমি এই নিয়ে দুবার মন্দিরে আসলাম, জলেশ্বর মন্দিরে আসলাম। আগে একবার এসেছি বহু বছর আগে, ঠিক আমার বিয়ের আগে। তো তখন এসেছিলাম ফ্যামিলি নিয়ে সহ, আমার বাবা মা, আমরা সমস্ত ভাই বোনরা মিলে এসেছিলাম এই জলেশ্বর মন্দিরে। তখন আমার বিয়েও হয়নি, তখন আমি হয়তো মনে হয় ক্লাস 4-5-এ পড়ি, এরকম একটা সময়। আজ থেকে প্রায় 15-16 বছর আগের কথা সেটা। কিন্তু মন্দিরটা কিন্তু আগের তুলনায় কিন্তু অনেকটা এখন ডেভেলপ হয়েছে, খুব সুন্দর মন্দিরটা হয়েছে। কিন্তু জানো তো, মন্দিরটা এত নিরিবিলি, এত সুন্দরভাবে পুজো দিলাম মন্দিরটাই, কি বলবো, ব্রাহ্মণ দিয়ে এক একটা মন্ত্র উচ্চারণ করে পুজো দেওয়া হলো, বেশ সুন্দর লাগলো। অন্যান্য কিন্তু মন্দিরে প্রচুর ভিড় হয়, কিন্তু এখানে কিন্তু ফাঁকায় আমরা পুজো দিতে পারলাম। হ্যাঁ অবশ্য এখন ভিড় হচ্ছে, যেহেতু আমরা অনেক সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি। আমরা মন্দিরে এসেছি জানো কটার সময়, তখন জোর তোমার 10টা বাজে, তখন আমরা মন্দিরে এসেছি। তো ফাঁকায় পুজো দিচ্ছি। দেখো এখন কিন্তু যেহেতু একটু বেলা হচ্ছে, এখন কিন্তু এক এক করে লোক আসা শুরু করে দিয়েছে মন্দিরে। আমি শুনলাম যে তোমার চৈত্র মাসে প্রচুর মেলা হয় এখানে, মানে প্রচুর বলতে মানে প্রচুর বড় করে মেলা হয়। পাশে পুরো একটা বড় মাঠ, এই দেখো এই যে এখানটায় পুকুরের সাইডগুলো মেলা বসে, চৈত্র মাসটা ধরেই কিন্তু মেলা হয়। তো দেখো এক এক করে কিন্তু মন্দির ভিড় হওয়া শুরু করে দিয়েছে। যেহেতু এখনও ফাল্গুন মাস, তো এখন গাছের সমস্ত পাতা দেখো ঝরে গেছে, আবার নতুন পাতা হচ্ছে। তো আমার মন্দিরে পুজো দিয়ে চলে আসলাম। এখানে আমি ষাঁড়কে বেলপাতা দিলাম, পুজো করলাম। দেখো খুব সুন্দর লাগে, কিন্তু এটাই কিন্তু শিব ঠাকুরের বাহন যাকে বলে। তো এখানে কিন্তু পুজো করতে হয়, তো আমি এখানে ফুল টুল দিয়ে একটু পুজো করলাম। পাশে দেখো খুব সুন্দর একটা কিন্তু পুকুর, এখানে কিন্তু সবাই স্নান করে, অনেকে এই পুকুরের জল নিয়ে কিন্তু বাবার মাথায় জল ঢালে। অনেকের মনের আশা কামনা বাসনা সব থাকলে বাবাকে জানাই, যেন তার জন্য সেই জিনিসটা যেন সফল হয়। পুজো দেওয়া হয়ে গেছে আমার জলেশ্বর মন্দিরে। তো এখানে একটু বসে আছে, দেখো খুব সুন্দর একটা বসার কিন্তু জায়গা করা রয়েছে পাশে, কিন্তু পুকুরের পাশে। এটা সিঁড়ি বলে, অ্যাকচুয়ালি এটা সিঁড়ি। তো আমি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে এসে বসেছি। তো ভাবলাম তোমার সাথে কিছু কথা শেয়ার করি। জানো তো এখানে কিন্তু তোমার হচ্ছে তারকেশ্বরের মতন কিন্তু প্রচুর ভিড় হয়। কিন্তু তারকেশ্বর কিন্তু যেমন লাইন দিয়ে মানে প্রচুর লোক হয়, সেখানে কিন্তু এত ভিড় হয়, জল ঢালা যায় না। এখানে কিন্তু ঠিক সেরকমই হয়, কিন্তু চৈত্র মাসে কিন্তু প্রচুর ভিড় হয়, তাই শুনলাম চৈত্র মাসে প্রচুর ভিড় হয়, মেলা হয়। কিন্তু এখন কিন্তু খুব ফাঁকা আছে, ফাঁকায় কিন্তু পুজো দেওয়াটা ভালো।
ভিড়ের মধ্যে এসে ঠেলাঠেলি করে গুতোগুতি না করে ফাঁকা নিরিবিলি এসে পুজো দেওয়াটাই ভালো। তো যারা যারা আসুনি জলেশ্বর মন্দিরে তারা তারা অবশ্যই এসো। মন্দিরটা কিন্তু খুব জাগ্রত, ভালো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব